একটা সম্পর্ক যখন শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা প্রত্যেকেই সাময়িকভাবে খুব ভেঙে পড়ি। আর ভেঙে পড়াটা কিন্তু কোনোটাই ভুল নয়। ভেঙে পড়বো, একটা মানুষকে ভালোবেসেছি, তার সাথে অনেক ভালো ভালো মুহূর্ত শেয়ার করেছি, অনেক ভালো ভালো মেমোরিজ কালেক্ট করেছি। তারপরে যখন সেই মানুষটা কাজ ছেড়ে চলে যাচ্ছে, সেই মানুষটা আমাকে ছেড়ে অনেকটা দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু মন বা মাথা খারাপ হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই ফেজটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লাগে, এটাও খুব স্বাভাবিক ব্যাপার। মেন কথা হচ্ছে এই ফেজটার মধ্যে আমরা এমন কিছু ভুল করে ফেলি যে ভুলগুলো কিন্তু আগামী দিনে আমাদেরকে গিল্ট ফিল করাতে বাধ্য করে। মনে রেখো, গিল্ট ফিল করাতে বাধ্য করে। আমরা বেশ কিছু ভুল করি ব্রেকআপ ফেজের মধ্যে, যে ভুলগুলো কিন্তু কখনোই কোনোভাবেই করা উচিত না। কারণ এই ভুলগুলো আমাদেরকে একটা সম্পর্কের মধ্যে যেটাতে ছিলাম সেইটা থেকে হয়তো বের করে নিয়ে আসতে পসিবল হবে, কিন্তু আগামী দিনে আমাদের জন্য অপেক্ষা করছে আরও বড় একটা ধাক্কা, আরও বড় একটা কষ্ট, আরও বড় একটা ট্রমাও বলতে পারো। ব্রেকআপের পর কোন তিনটে ভুল করব না, ব্রেকআপের পর কোন তিনটে ভুল করলে আবার আমরা সেই আগের জায়গায় ফিরে যাব, এইটা হচ্ছে আজকের ভিডিওর টপিক। আশা করবো আজকের ভিডিওটা খুবই ইউজফুল হতে চলেছে, কারণ এই ভুল কিন্তু ইচ অ্যান্ড এভরি পার্সন, মানে ধরো 70% লোক করে থাকে। যারা করে না, মানে 30%, তারা কিন্তু ওই একটা মানুষের কষ্টটা নিয়েই চলেছে। তারপরে যখন লাইফে কেউ এসেছে সেটা আলাদা ব্যাপার, সেটা সময় নিয়ে। কিন্তু 70% লোক কিন্তু এই ভুলটা করে। কি ভুলটা করে সেইটা নিয়ে আজকের ভিডিওর আলোচ্য বিষয়। আশা করব তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো ভিডিও। কারণ হতে পারে এটা তোমার সমস্যা নয়, কিন্তু তোমার বন্ধুর সমস্যা। তাই ভিডিও যদি বন্ধুদের মধ্যে শেয়ার করো তাহলে কিন্তু তারা এই ফেজটা থেকে বেরিয়ে আসতে পারবে, এই ভুলগুলো করার থেকে বিরত থাকতে পারবে। আর যারা আমাকে পার্সোনালি মেসেজ করো যে জানতে চাও, তারা একটু ওয়েট করো, আমি অবশ্যই সবাইকে রিপ্লাই দিই, ডেফিনেটলি তোমাদেরকেও রিপ্লাই দেবো। মেসেঞ্জারে আর ইনস্টাগ্রামে তোমরা আমাকে মেসেজ করতে পারো। এখানে আমি তোমাদেরকে প্রবলেম, যা তোমাদের সমস্যা, সেটা আমি তোমাদেরকে সলিউশন দেব। আর যারা কমেন্ট সেকশনে বলতে চাও, ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো, প্লিজ কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করো বেশি বেশি করে। কোনো সমস্যা থাকলে বলো, ভিডিও কেমন লাগছে সেটা বলো, ইচ অ্যান্ড এভরিথিং। আচ্ছা, একজন কমেন্ট করেছিল আমার একটা কমিউনিটি পোস্টে যে আমাদের ভিডিও দেখে সে তার কোনো কাজেই দেয়নি, তার কাছের মানুষ তাকে ছেড়ে চলে গেছে। তাকে একটা ছোট্ট রিপ্লাই করে দিই। আপনার জন্য এটাই বলবো যে আমাদের ভিডিও হচ্ছে মানুষদেরকে মোটিভেট করার, মানুষদেরকে সেই পেইনটা থেকে বের করে নিয়ে আসার। আর আমাদের ভিডিও হচ্ছে সিচুয়েশন ওয়াইজ, যদি এই টিপস বা এইগুলো ঠিকঠাক মতন কাজে লাগানো যায়, ডেফিনেটলি কিন্তু আপনি সম্পর্কের ক্ষেত্রে সফলতা পাবেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যদি কোনো মানুষ মনে করে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি তোমাকে ছেড়ে চলে যাব, তাহলে কিন্তু আপনি সেটা কোনোভাবেই আটকাতে পারবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, থেকে যাওয়ার জন্য কিন্তু একটা কারণই যথেষ্ট, ছেড়ে যাওয়ার জন্য কিন্তু হাজারটা কারণও কম পড়ে যায়। সেই জন্য যে যাওয়ার সে কিন্তু যাবেই, আপনি যাই করুন তাকে ধরে রাখতে পারবে না। এইগুলো ভিডিও দেখে আপনাকে বুঝতে হবে যে এই মানুষটা আপনার সাথে থাকতে চায় কি চায় না। এইগুলো ভিডিওর মধ্যে বলা থাকে যে আপনি ভুল মানুষের সাথে আছেন। তো ভিডিও ভালো করে দেখুন, ভিডিও বুঝুন, আশা করবো নিশ্চয়ই আপনার জীবনে আরও ভালো অনেক কিছু হবে। আর যারা পজিটিভ রিপ্লাই করো তাদের থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ব্রেকআপের পর কোন তিনটে ভুল তোমরা করবে না? প্রথম কথা হচ্ছে, যে কোনো কারণেই হোক ব্রেকআপ হয়ে গেছে, সে মিউচুয়াল হোক বা চিট করা হোক বা যে কোনো কারণে হোক, সেটা আজকে আলোচ্য বিষয় নয়। ব্রেকআপের পর প্রথম কাজ হচ্ছে, ব্রেকআপের পর অন্য সম্পর্কে যাব না। একদম তাই। এবার ব্যাপারটা একটু খুলে বলি, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। এখানে কিন্তু ছোট বড় মাঝারি সব রকম কথাবার্তা শেয়ার করার মতন মানুষজনের অভাব নেই। আর আমরা কিন্তু ভীষণ সোশ্যালাইজড, প্রত্যেকেই কিছু না কিছু একটা জিনিসে অ্যাক্টিভ থাকি। কি হচ্ছে, ধরো তোমার হয়েছে ব্রেকআপ, তুমি একদিন দুদিন তো ঠিক আছে, তারপর তুমি মনে করলে না এবার তো আমাকে একটুখানি নিজেকে ঠিক রাখতে হবে, তুমি গেলে সোশ্যাল মিডিয়ায়, তোমাদের যা সোশ্যাল মিডিয়া অ্যাপ আছে সেখানে গেলে, সেখানে নতুন নতুন বন্ধু তোমাকে মেসেজ করে। তার মধ্যে হয়তো কোনো একটা মানুষ তোমাকে রেগুলার বেসে মেসেজ করছে, তুমি তাকে কোনোদিনও পাত্তা দাওনি। এবার কি হচ্ছে, তুমি তখন একটা রিলেশনশিপে ছিলে, এবার কি হচ্ছে না, দেখি ভালো লাগছে না, বোর লাগছে, একটু কথা বলি।
তুমি শুরু করলে কথা বলা তার সাথে। কথা বলতে বলতে দেখলে তুমি ওই ফেজটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছো, কারণ এই তোমার সাথে দিনরাত কথা বলছে, তোমাকে মেন্টাল পিস প্রোভাইড করছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি কথা বলতে বলতে নিজের সব কথা তো বলেই দিলে, আর হয়ে গেলে তার প্রতি আসক্ত। তুমি কিন্তু সেই মানুষটাকে দুদিন চিনছো, যে মানুষটার সাথে তুমি 2 বছর কি 3 বছর কি 5 বছর থেকে এলে তাকে তুমি এতদিনে চিনতে পারলে না। দুদিনের মধ্যে সেই মানুষটাকে চিনে ফেললে, করে ফেললে ট্রাস্ট করার পর কি হলো, তোমরা আস্তে আস্তে হতে থাকলে ঘনিষ্ঠ, যেটা বেসিক্যালি সোশ্যাল মিডিয়াতে হয়ে থাকে। এই ঘনিষ্ঠ হওয়ার পরে তোমাদের মধ্যে কিন্তু কাছে আসার একটা টেন্ডেন্সি বাড়তে থাকলো। কি আসতে চাইলো সেটা আর আমি এখানে বললাম না, সেই জিনিসগুলো হতে থাকলো তোমাদের মধ্যে। এবং একটা সময় গিয়ে তুমি যখন তার প্রতি আসক্ত পুরোপুরি হয়ে গেলে, সে কিন্তু তোমাকে ছেড়ে চলে গেল। 70% কিন্তু এই জিনিসটা হয় সোশ্যাল মিডিয়াতে। তাই জন্য ব্রেকআপের পর কখনোই নতুন সম্পর্কে যাওয়া উচিত নয়, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। ব্রেকআপের পর কখনোই নতুন সম্পর্কে যাওয়া উচিত নয়, ভেবে চিনতে পা ফেলা উচিত। কারণ ব্রেকআপের পর আমাদের মানে যে মনটা থাকে সেটা খুব সফট থাকে, খুবই মানে কি বলবো, এতটাই সফট থাকে কি সেই জায়গায় যে কোনো মানুষ যদি একটু ইমোশনাল বা সেন্টিমেন্টাল টাচ দিয়ে দিতে পারে না, তুমি কিন্তু বিশাল জায়গায় পৌঁছে যাবে, তোমার মন মস্তিষ্ক সব জায়গায় পৌঁছে যাবে। তো এই জায়গাটাতে নিজেকে কন্ট্রোল করাটা ভীষণ দরকার। তাই প্রথম পয়েন্ট হচ্ছে ব্রেকআপের পর কখনোই কোনো নতুন সম্পর্কের দিকে যাওয়ার চেষ্টা করব না। সময় নেব, কথা বলা ক্ষতি নয়, সময় নেব, বুঝবো, চিনবো, জানবো, তারপর কিন্তু নতুন সম্পর্কে যাব। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্রেকআপের পরে যার সাথে ব্রেকআপ হয়েছে তাকে কিন্তু বারবার মেসেজ করে খোঁচা দেবে না। কেন দেবে না? কারণ এটাই, সে তোমাকে ছেড়ে চলে গেছে, বা যদি এটা এই ক্ষেত্রে হয়, সে তোমাকে ছেড়ে চলে গেছে কোনো কারণই হোক। তুমি যদি তাকে বারবার করে খোঁচা দিতে থাকো, তার মনের মধ্যে এটাই হবে যে আমি তো ভালো করেছি তাকে ছেড়ে, এত ইরিটেট করে ব্রেকআপ করে নিয়েছি, ছেড়ে গেছি, তাও সে শুনছে না। কি হয় না, একটা মানুষ যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছে সে কিন্তু একরাশ বিরক্তি নিয়ে যাচ্ছে, যদি কোনো সেরকম একটা সমস্যা না থাকে, একরাশ বিরক্তি নিয়ে ছেড়ে যাচ্ছে। তখন তুমি যাই করো না কেন তার সেটা পোষাবে না। তাই তাকে যদি এত মেসেজ করো, তার মনের মধ্যে যেইটুকু তোমার জন্য একটা ভালো জায়গা ছিল সেই জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই নিজের ওয়েট বজায় রাখো, নিজেকে মানে কি বলবো, তুমি তাকে ওয়াচ করতে পারো, তাকে স্টক করতে পারো, জেনারেলি এটা অনেকেই করে থাকে, কিন্তু তাকে মেসেজ করে প্লিজ ফিরে এসো বলে কখনোই বেগ করবে না। সে তুমি চিট করে যদি মানে তুমি যদি কোনো কারণে চিট করো, সে যদি তোমাকে থেকে চলে যায় তাও বলবে না, যদি সে নিজের কারণে তোমাকে ছেড়ে চলে যায় তাও বলবে না। বেগ কখনোই করবে না কোনো রিলেশনশিপে। কারণ সরি বলতে পারো, সম্পর্ক ঠিক করার জন্য সরি বলতে পারো, ডেফিনেটলি বলবে, কিন্তু যখন দেখছো ফাইনালি ছেড়ে চলে গেছে, বেগ করবে না কখনোই। এই বেগ করাতে কি হবে না, সে হয়তো তোমার কাছে হাত পা জুড়লে সে তোমার কাছে ফিরে এলো, কিন্তু সেটা সাময়িক হবে, সে কিন্তু তোমাকে আবারও ছেড়ে চলে যেতে পারে। তাই এটা কিন্তু মাথায় রেখো। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্রেকআপের পরে যেই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছো সেই মানুষটাকে নিয়ে আশেপাশে সবার কাছে যে হয় নাকি আমরা অনেক বাজে কথা বলি যে ও খুবই খারাপ লোক ছিল, বা ওর এই জিনিসগুলো খারাপ ছিল, এই জিনিসগুলো আমার একদম পছন্দ হতো না, ভালো, এরকম একটা হয় না, আমরা বদনাম করি, অনেকেই করে যে এই মানুষটার এটা খারাপ ওটা খারাপ। যে মানুষটা একটা সময় আমার প্রায়োরিটি লিস্টের টপে থাকতো সেই মানুষটাকে নিয়ে আমরা কিন্তু বদনাম করতেও ছাড়ি না। তো ব্রেকআপের পরে কখনোই কাছের মানুষ যে ছিল এক্স, তাকে নিয়ে বদনাম করবে না। তার কারণ হচ্ছে এটাই যে কখনো তো তুমি তাকে ভালোবেসেছিলে, কখনো তোমাদের মধ্যে একটা ভালো মেমোরিজ ছিল, তুমি কারোর কাছে তার নামে বদনাম করছো, সে তখন তাকে গিয়ে বলছে, তখন তার মনে এটাই আসবে আমি তোকে ছেড়ে গিয়ে ভালোই করেছি, ও আমাকে যদি ভালোবাসতো তাহলে ও কখনোই আমার নামে বদনাম করতো না, এই ধারণাটা তার মাথায় আসবে। এবং আশেপাশের মানুষজন যদি উস্কানি দেয় তখন কিন্তু সে তোমাকে একটা বাজে ধারণা তৈরি করবে। যে মানুষটা আমার জীবনে নেই, যে মানুষটা আমাকে ছেড়ে চলে গেছে, যার সাথে আমার কোনো ট্রানজাকশনই নেই, সেই মানুষটাকে নিয়ে খারাপ কথা বলেই বা কী হবে, ভালো কথা বলেই বা কী হবে, কনসে শুনে আমার কাছে ফিরে আসবে, আর যদি ফিরেও আসে সে কিন্তু আবার আমাকে ছেড়ে চলে যাবে। তো কখনোই ব্রেকআপের পরে প্রাক্তনের নামে কোনো বদনাম অন্য কারোর কাছে করবে না। যদি তোমার কষ্ট হয় দুঃখ হয় সেটা নিজে বলো, নিজের কাছে রাখো, নোটসে লেখো,
ডায়েরি লেখো, বাট কোনো মানুষের কাছে বলতে চেও না। এই 3টে ভুল ব্রেকআপের পর কিন্তু কখনোই করো না, তাহলে কিন্তু মুভ অন করতে কখনোই পারবে না। ব্রেকআপের পর চেষ্টা করো নিজেকে বিজি রাখতে, যে কাজ তোমার ভালো লাগে সেই কাজটা করো, যেই জিনিসগুলো নিয়ে তোমাদের মধ্যে ঝামেলা হতো সেগুলোকে রেকটিফাই করো, যেই জিনিসগুলো নিয়ে তোমাকে ডাউন করা হতো সেইগুলোকে গ্রো করো, দেখবে অনেক ভালো থাকবে। দিন শেষে কিন্তু আমাদের ভালো থাকার জন্য কোনো মানুষের প্রয়োজন খুব একটা নেই, আমাদের ভালো থাকার জন্য কিন্তু নিজেকে বিজি রাখাটাই কিন্তু যথেষ্ট। আশা করবো ভিডিও তোমাদের সবার ভালো লেগেছে। চ্যানেলে নতুন হলে আবারও বলছি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।